আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের জন্য। ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন 2024, বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। এ বিষয়ে পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে 15/7/2024 তারিখে। মূল্যায়ন প্রশ্ন ও উত্তর নমুনা, ঠিক আছে? তো শুরুতে তোমাদের জন্য একটা একক কাজ রেখেছি। আরেকটি কথা, তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের বইয়ের যে সিলেবাস, অর্থাৎ তোমাদের ষান্মাসিক মূল্যায়নের এই 73 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে, ঠিক আছে? 73 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়লেই তোমার হচ্ছে ষান্মাসিক মূল্যায়নের জন্য তোমাদের পড়া হয়ে যাবে। তো যাই হোক, আমরা শুরুতে একটা একক কাজ রেখেছি। দেখো, প্রশ্ন এক, এক মহান ব্যক্তি 1920 সালে 17 মার্চ জন্মগ্রহণ করেন। এখানে কার কথা বলা হয়েছে তার জন্ম পরিচয় দাও, ঠিক আছে? তো শুরুতে তুমি বুঝে গেছো আসলে কার কথা বলা হয়েছে। যেহেতু তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে নানা পরিচয় আমি এর যে বিষয়টি রয়েছে সেখানে কিন্তু বঙ্গবন্ধু সম্পর্কে বেশ কিছু তথ্য রয়েছে, ঠিক আছে? বেশিরভাগ বঙ্গবন্ধু সম্পর্কে কিন্তু অর্থাৎ প্রশ্নগুলো বা হচ্ছে অ্যাসাইনমেন্ট বা হচ্ছে নমুনা কাজ কিন্তু আসতে পারে। কাজে তোমাকে বঙ্গবন্ধু সম্পর্কে একটু ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? তো দেখো, তুমি ইতিমধ্যে বুঝে গেছো 1920 সালে 17 মার্চ জন্মগ্রহণ করেন কে, এখানে কার কথা বলা হয়েছে তার জন্ম পরিচয় দাও। তো এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলা হয়েছে, এটা তো সবাই জানো। তো এ মহান ব্যক্তি 1920 সালে 17 মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামের, ঠিক আছে, আহ, পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম কি? শেখ লুৎফর রহমান। এবং মাতার নাম কি? সায়রা খাতুন, ঠিক আছে? এটা হচ্ছে তার একটা সংক্ষিপ্ত পরিচয়। তো তুমি চাইলে আরও বেশি বাড়িয়ে দিতে পারো তিনি আসলে কি কি করেন, ঠিক আছে? এই বিষয় নিয়ে তার পরিচয়, তিনি একজন রাজনীতিবিদ ছিলেন এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন তিনি, ঠিক আছে? তো যাই হোক, এই বিষয়গুলো আসলে অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। তো তারপর দেখো, তোমাদের জন্য আরেকটা প্রশ্ন রেখেছি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে বঙ্গবন্ধু সম্পর্কেই। প্রশ্ন দুয়ে, টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণকারী মহান নেতা কে ছিলেন? তার জন্মভূমির প্রাকৃতিক সৌন্দর্য কেমন ছিল, ঠিক আছে? তো এখানে তো সহজে এর আগে তো বুঝতে পারলো টুঙ্গিপাড়ায় কে জন্মগ্রহণ করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাই না? এখন নতুন করে যে প্রশ্নটা সেটি হচ্ছে যে তার যে জন্মভূমি প্রাকৃতিক সৌন্দর্য কেমন ছিল। টুঙ্গিপাড়া যে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন, এখানে প্রাকৃতিক যে সৌন্দর্য এটা কেমন ছিল সে ব্যাপারে আমাদেরকে কিছুটা লিখতে হবে। তো আনসারটা আমরা এইভাবে দিতে পারি, টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণকারী মহান নেতা হলেন কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি যে গ্রামে জন্মগ্রহণ করেন সেই গ্রামের ভিতর দিয়ে বয়ে গেছে কি? মধুমতি নদী, ঠিক আছে? অর্থাৎ গোপালগঞ্জে টুঙ্গিপাড়া যে গ্রাম রয়েছে, টুঙ্গিপাড়া গ্রামের নাম, ওখানে কিন্তু মধুমতি নদী বয়ে গেছে এবং ধান ক্ষেত পুকুর দিকে, ঠিক আছে, বিল আর অর্থাৎ ঝাপঝাড়, ঠিক আছে, বন বাদর নিয়ে নিবিত বাংলার শান্ত এক গ্রাম ছিল। তো সেখানে কিন্তু পাখির কলকলিতে মুখরিত থাকতো সবসময়। তো যাক, এই বিষয়গুলো হচ্ছে তুমি লিখতে পারো, তো এইভাবে সুন্দরভাবে লিখতে পারো। তো যাক, আমরা হচ্ছে আরও একটি প্রশ্ন দেখবো, সেটি হচ্ছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমাদের জাতির পিতাকে, তাকে কেন জাতির পিতা বলা হয়? 4টি বাক্য লেখো, ঠিক আছে? আমাদের বলতে হচ্ছে বাংলাদেশের আসলে জাতির পিতা, অর্থাৎ জাতীয়ভাবে। তো কাকে বলা হয় সেটা লিখতে বলা হয়েছে এবং তার সম্পর্কে আসলে 4টি বাক্য লিখতে বলা হয়েছে, ঠিক আছে? তো 4টি বাক্য কেউ লিখবে, দেখো। তো আমাদের জাতির পিতা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1971 সালে বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধে মূল নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম কখনো ভয় পেয়ে পিছু হটাননি। তো ওদের সাথে মন্ত্রিত্ব বা কোনো কিছুর বিনিময়ে আপোস করেননি। তো তিনি নিজের জীবনের পরোয়া করেননি, এমনকি ওদের ষড়যন্ত্র, নির্যাতন, মামলা কোনো কিছুতে কি দমে যাননি। তো তার ডাকে সাড়া দিয়ে বাঙালিরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং বীরের জাতিতে কি পরিণত হয়। তো বঙ্গবন্ধুর মতো এমন মহান নেতা না থাকলে হয়তো বাঙালিদের মুক্তির সম্ভব হতো না। এজন্য বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা হয়, ঠিক আছে? তো এখানে একটু মোটামুটি ডিটেলসে ভাবে বলা হয়েছে। আসলে প্রশ্নটি যেরকমভাবে করা হয়েছে যে আমাদের জাতির পিতাকে, এটা বলার পরে হচ্ছে তাকে কেন জাতির পিতা বলা হয় এ বিষয়ে 4টি বাক্য লিখতে বলা হয়েছে। তো এখানে অনেকগুলো বাক্য দেওয়া দেওয়া আছে, 4টির বেশি দেওয়া আছে, ঠিক আছে? তো তার সম্পর্কে তো তুমি হচ্ছে 4টি লিখতে পারো, 5টি লিখতে পারো, তবে 4টির কম লেখা যাবে না আর কি। তো আশা করি বিষয়টি বুঝতে পারছো। তো আজকে হচ্ছে আমরা নানা পরিচয় আমরা এটা দেখলাম। তো আগামীকাল হচ্ছে সক্রিয় নাগরিক ক্লাব, ইতিহাসে জানার উপায়, ঠিক আছে, বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি, ঠিক আছে, এবং বাংলা অঞ্চলের ইতিহাস, ভূপ্রকৃতির প্রভাব, এবং হচ্ছে কি দক্ষিণ এশিয়া বিশ্বের ইতিহাস, ভূপ্রকৃতির প্রভাব। অনেকগুলো আসলে অর্থাৎ অভিজ্ঞতা রয়েছে তোমাদের আরও শেষ করতে চাইলে। তো অনেকগুলো অভিজ্ঞতা পড়তে হবে। তো এই ছিল নমুনা উত্তর তোমাদের হচ্ছে ষান্মাসিক মূল্যায়নের যে মূল্যায়নের যে প্রশ্ন, একের সাথে উত্তর। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।